শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় স্তরে ক্লাস শুরু না হলেও স্কুল পর্যায়ে ক্লাস চলছে পুরোদমে। এদিকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমের পরিমার্জন শেষে আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে আনা হবে। উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, রেজিস্ট্রার সহ প্রশাসনের ঊর্ধ্বতন অনেক পদ এখন শূন্য। আসছেন না শিক্ষকরাও। সারিবদ্ধ ক্লাসরুমগুলোতে ঝুলছে তালা। বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও কবে নাগাদ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে তা অনিশ্চিত। তবে শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। হল খোলা থাকায় বেশিরভাগ শিক্ষার্থী এখন ঢাকাতেই। দলবদ্ধ আড্ডা কিংবা গ্রাফিতিতে উঠে আসছে তাদের আগামীর শিক্ষা ভাবনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় যেন আমূল পরিবর্তন আসে, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি যেন বন্ধ হয়। প্রত্যেকটা অঙ্গনেই আমাদের যে সংস্কারের দাবি ছিল সেটার একটা প্রভাব দেখা যাবে। আজ ক্লাস হয়নি প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও। কবে নাগাদ শুরু হবে সে বিষয়েও মুখ খোলেনি কর্তৃপক্ষ। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। বিপ্লবী চেতনাকে ধারণ করে এ ধরনের স্লোগান এবং দেয়াল চিত্রগুলো আমরা বুয়েটের ওয়ালে চিত্রিত করার চেষ্টা করছি। দূর থেকে বাংলাদেশের পতাকা বা বিভিন্ন ডিজাইন দিয়ে বাংলাদেশের পতাকা এটা দেখা যাচ্ছে, কিন্তু যদি কাছ থেকে দেখা যায় তাহলে হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কথাটা ফুটে উঠবে। সংখ্যালঘু এই শব্দটা আসলে আমাদের এই স্বাধীন বাংলায় মনে করি যে কাম্য না, তো সেখান থেকে আমাদের এই বিভিন্ন দেয়াল চিত্র বা সচেতনতা সৃষ্টি করাটা। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থাই প্রায় এক। শিক্ষার্থী এসেছে কিন্তু ক্লাস হয়নি। কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোর বিপরীত অবস্থা স্কুলগুলোয়। ক্লাসে ফিরেছে অধিকাংশ শিক্ষার্থী। অস্থির পরিস্থিতির কারণে পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে চেষ্টা করছে সবাই। শিক্ষার্থীরা এসেছে, উপস্থিতি একটু কম ছিল কিন্তু এখন বাড়ছে আস্তে আস্তে। ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি, চলমান শিক্ষা কারিকুলাম বাদ দিয়ে যেন পুরনো পদ্ধতিতেই পড়ানো হয়। আমরা চাই যে নতুন কারিকুলামটা চেঞ্জ হোক। এটা একদম বাচ্চারা কিছু শিখতে পারতেছে না। এখন পর্যন্ত আগে যে কারিকুলাম বহাল আছে সেইটাই আমরা ফলো করে যাচ্ছি। যারা শিক্ষাবিদ আছেন, নতুন দায়িত্বে যারা আছেন, ওনারা যে সিদ্ধান্ত নেবেন সমগ্র বাংলাদেশ ওই সিদ্ধান্ত অনুসারেই চলবে। শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেই বিষয়টি মাথায় রেখে বর্তমান শিক্ষা পদ্ধতি পরিমার্জন করে ধীরে ধীরে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। নতুন শিক্ষাক্রমকে আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে। সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে, যেমন নবম শ্রেণীতে এবং অন্যটা, তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে প্রাণ ফিরে এসেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।